রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বহুল আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াত থেকে নির্বাচিত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসও অসুস্থতাজনিত কারণে ভোট দিতে পারেননি। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা ১০ মিনিটে শুরু হয়েছে বহুল আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন গঠিত প্যানেলের তদারকিতে অনুষ্ঠিত এই ভোটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রে দেখা যায়নি এই ৩ ভোটারকে। সংসদ সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তার পক্ষে এই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেয়া এমপিদের তালিকায় আরও আছেন ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা ও খেলাফত মজলিসের আবুল হাসান। অন্যদিকে সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনার জেরে জামায়াতে ইসলামী ইতোমধ্যেই সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির বা ১১ দলীয় জোটের যেকোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকলেও শেষ সময় পর্যন্ত তাকে ভোট কক্ষে দেখা যায়নি। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সংসদ সদস্যদের আসন ভিত্তিক এই ভোটাভুটিতে ৩টি নির্ধারিত ব্যালট বাক্স রাখা হয়েছে। ব্যালট পেপারে নিজ নিজ নাম স্বাক্ষর করে ভোটাররা গোপনীয়তার সঙ্গে তাদের ভোট জমা দিচ্ছেন। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। বিকেল ৫টার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভোটার তালিকায় নাম থাকা সদস্যগণ অধিবেশন কক্ষে উপস্থিত হয়ে নিজেদের মত প্রকাশ করেন। ভোট প্রদান শেষে বিভিন্ন দলীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় ও ফটো সেশনে অংশ নেন। নির্ধারিত সময় শেষে প্রকাশ্যে ভোট গণনা শুরু হয়। উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নতুন রাষ্ট্রপতির বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে। ভোট দিয়ে ৩টা ১৩ মিনিটে সংসদ কক্ষ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ভোট দেন। পর্যায়ক্রমে জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের অন্য সদস্যরাও ভোট দেন। এদিকে ইসলামী আন্দোলনের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের কথা বলা হয়েছিল, তবে দলটির একমাত্র এমপি অলিউল্লাহকে ব্যালট বাক্সে ভোট দিতে দেখা গেছে। বেলা ২টা ২০ মিনিটের দিকে তিনি ভোট দেন। ভোট দেওয়ার আগে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। তাদের সঙ্গে কথা বলে এসে নিজ আসনে বসার আগে ব্যালট বাক্সে ভোট দেন অলিউল্লাহ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।